ডিসকভারিং নেচার গুলমার একেবারে প্রথম যে রিসর্টটা রয়েছে, যে কটেজটা রয়েছে, সেটাতেই বসলাম। এখান থেকে খুব সুন্দর দেখা যায়, কেননা এই দেখার জন্য এইটুকু জায়গা ওরা গ্যাপ রেখেছে। বাকিটা আর এই ব্যাপারে আমি বলেছিলাম এর আগে, যেটা পুরোটা বাঁশ দিয়ে বানানো, বাঁশ আর ছাউনিটা শুধুমাত্র প্লাস্টিকের, বাকি সবই বাঁশ দিয়ে, এবং নিচে যে পাটাতন আছে সেটাও কিন্তু মুলি বাঁশের চাটাই করে, নিচে হয়তো একটা কিছু আছে শক্ত, তার উপরে এটা দেয়া আছে। আর এই দিক দিয়ে দেখা যায় ট্রেন গেলে পরে ওই যে শিলিগুড়ি থেকে যে লাইনটা গেছে ওই লাইনটা। আর চারপাশে যে দেখো ধান ক্ষেত, যেদিকে দেখবে শুধু ধান ক্ষেত, ওইদিকেও ধান ক্ষেত। দারুণ সুন্দর জায়গা, ফুরফুরে একটা হাওয়া। আমি যতবার এসেছি এখানে সব সময় একটা হাওয়া থাকে, ফাঁকা জায়গা তো সবসময় একটা হাওয়া থাকে, একদম প্রাণটা জুড়িয়ে দেয়। এতক্ষণ হেঁটে আসছিলাম, রোদের মধ্যে ভীষণ গরম লাগছিল, ঘেমে একেবারে নাজেহাল হয়ে গেছি। তো এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম করলাম, হাওয়াটা লেগে একটু গাটা ঠান্ডা হয়েছে। এখন অর্ডার দেবো, আসলে পরে একটু খাবো বসে বসে, তারপর ধীরে ধীরে দেখাচ্ছি সবই। আমি আছি ডিসকভারিং নেচার গুলমার একটা কটেজে, গুলমাতে। এতে দেখো সবকিছু বাঁশ দিয়ে তৈরি, এবং চারদিকেই ধান ক্ষেত, দেখতে পাচ্ছ কিনা। এই সবগুলি ওদের বাঁশ দিয়ে তৈরি কটেজগুলো, এটা বসে খাওয়ার জন্য, থাকার জন্য নয়। এবং চারদিকেই ধান ক্ষেত, তার মাঝখানে হচ্ছে এই ডিসকভারিং নেচার গুলমা রেস্টুরেন্ট এবং তার কটেজ। এই দেখো রিসোর্টের পাশেই কি সুন্দর ধানের ক্ষেত, ওই যে দেখা যাচ্ছে, এদিকেও তাই। এত রোদ, একেবারে লাল হয়ে গেছে, কিন্তু মুখটা চিনি ওয়াইপার দিয়ে। এখানে কটেজের ভেতরে তেমন গরম নেই, একটা হাওয়া আসছে বেশ, কিন্তু এই যেটুকু হেঁটে এসছি না রোদের মধ্য দিয়ে, একেবারে ত্বক লাল হয়ে গেছে। বেশ ঠান্ডাও লাগছে, ভালো লাগছে, বেশ শান্তি। চলে এসেছি আমার চিলি সস মোমো। আমি এখানে আসলে এটাই খাই, দারুণ লাগে। অনেকগুলো মোমো থাকে, বেশ বড় বড়, সস দিয়ে, সস, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে খুব অসাধারণ, দারুণ লাগে এটা আমার। তাহলে শুরু করি। দারুণ সত্যি, সত্যি চিলি সস মোমোটা দারুণ করে। মোট কথা আমার দারুণ লাগে এখানকার চিলি সস মোমো। প্রচণ্ড ঝাল, এই রোদের মধ্যে ঝাল একদম অন্য মাত্রায় পৌঁছে দেয়। ঠিক আছে, তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই এখানে খাবে। ডিসকভারিং নেচার গুলমা, একেবারে গুলমা স্টেশনের পেছনেই, শিলিগুড়ি থেকে খুব একটা দূরেও নয়। চম্পাশাড়ি হয়ে গাড়ি ছোটো ছোটো ম্যাজিকগুলো চলে, মিলন মোড় অব্দি দিয়ে আসতে পারো। আর বাইক বা স্কুটি হলে তো কথাই নেই। আর এদিকে এই সামনে যে রাস্তাটা, এটা শুকনা থেকে এসে ইচ্ছে করলে ওই দিক থেকে, শুকনার দিক থেকেও তোমরা আসতে পারো। এবং আসলে পরে অবশ্যই কিন্তু এখানে ডিসকভারিং নেচার গুলমাতে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে তোমরা অবশ্যই খাবে। এবং এই যে আমি যেটা খাই জেনারেলি চিলি সস মোমো, এটা কিন্তু অবশ্যই হবে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম
মনোমদ মেঘের সঙ্গী মরহংস বালাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মনোমর হংস বালাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত চকিত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র সমুদ্রে আন্দোলনে, মনোমর মেঘের সঙ্গী। তাহলে এবার উঠতে হবে, উঠতে ইচ্ছা করছে না, কিন্তু আমার যেতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। একা একা এসছি, বেশিক্ষণ থাকাও যায় না একা একা, উঠতেই হবে অনেকটা। এদিকে ফাঁকা জায়গা, তারপরে আমাকে কিছুটা টোটোতে যেতে হবে, তারপরে আবার নিজেকে যেতে হবে, তারপরে আবার টোটো বা রিক্সায় করে যেতে হবে। ফলে খুব ভালো লাগছে এখানে, পুকুরে একটা হাওয়া আমার উঠতে ইচ্ছে করছে না একেবারেই। দেখি যদি এর মধ্যে আবার পারি তাহলে আবার চেষ্টা করবো আসার। তাহলে এখন উঠি আজকে। এখানে রয়েছে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম। কই গেল মাছটা? তাহলে এখন বেরিয়ে যাচ্ছে ডিসকভারিং নেচার গুলমা থেকে। দারুণ লেগেছে, বর্ষার বৃষ্টিতে একেবারে সবুজে, কি বলবো আর, এত রং মেখেছে, দুর্দান্ত। এদিকে ধান ক্ষেত, এদিকে দেখো ধান ক্ষেত, এটার ওই পাশেও কিন্তু ধান ক্ষেত। আসলে এই জিনিসটাই আমাকে ভীষণভাবে অ্যাট্রাকশন করে, যার জন্য আমি কয়েকদিন পর পরই এখানে আসি। শিলিগুড়িতে তো ফাঁকা জায়গা পাওয়া যায় না, একেবারে বিশুদ্ধ অক্সিজেন কিছুক্ষণ নেওয়ার একটা সুযোগ এখানে ছাড়া শিলিগুড়ির কাছে আর কিন্তু কোথাও পাওয়া যাবে না। তাহলে এখন ধীরে ধীরে এগোই বাড়ির দিকে। এখানে রয়েছে রেল লাইন, এই রেল লাইনে উঠলে পরে এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় মাঠটার, এবং এই ডিসকভারিং নেচার গুলমা নিয়ে পুরো বিষয়টার। তা আমি আর উঠছি না, কারণ এখন বর্ষাকাল, জঙ্গল হয়ে গেছে। আমি যাব রেল লাইনের নিচ দিয়ে, একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং যারা তোমরা শিলিগুড়ির কাছাকাছি থাকো বা শিলিগুড়িতে থাকো, তারা কিন্তু এখানে একটা বেড়া সুন্দরভাবে কাটানোর জন্য, একটা মুক্ত পরিবেশের মধ্যে, বিশুদ্ধ অক্সিজেনের মধ্যে, এখানে জঙ্গল, পাহাড়, আকাশ, জমি, এই সব কিছুর সঙ্গে কিছুটা সময় তোমরা কিন্তু কাটাতে পারো। তাহলে যখনই খুশি চলে আসতে পারো, আসারও কোনো সমস্যা নেই। এখন খুব সহজে এখানে পৌঁছানো যায় চম্পাশাড়ি থেকে মিলনমোড় পর্যন্ত গাড়িতে করে, এবং সেখান থেকে টোটো করে গুলমা স্টেশন, এবং সেখান থেকে হেঁটে এই জায়গাগুলো দেখতে পারো। আমি এখন রয়েছি এই ব্রিজের নিচে, যে ব্রিজের কথা বলেছিলাম, এই যে ব্রিজটা, উপরে লেবাররা কাজ করছে লাইনে। আর এদিকে রয়েছে চা বাগান, নামটা আমি বলতে পারছি না। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, নিচ দিয়ে কি সুন্দর করে জল বইছে দেখো। রেল লাইনের এপার, একদম রেল লাইন ঘেঁষেই রয়েছে চায়ের বাগান, এবং এই বাগানের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে। আমি স্টেশনের ওখানে যে রাস্তায় নেমেছিলাম, ওই রাস্তাটা এদিক থেকে এসে ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে চলে গেছে একেবারে শুকনাতে। একটা কথা আমরা বলি, নীল নীল ঘন নীল, আর গুলমা এসে বলতে হবে সবুজ সবুজ ঘন সবুজ। সবুজ এখানে যেন
ঢেলে দিয়েছে। তাই সবুজ দেখতে হলে আসতে হবে গুলমাতে। তোমাদের এই দিকটা একটু দেখিয়ে দিই, এটা হলো স্টেশনের এন্ট্রেন্স। এটা শিলিগুড়ির দিক থেকে, যদি দিক থেকে ঢুকলে পরে ওই ওভারব্রিজ দিয়ে যেতে হবে টিকিট কাউন্টারে ওখানে। আর তাহলে সেই হিসেবে বলতে হয় ওই দিকটাই মেইন এন্ট্রেন্স, কিন্তু ওইদিকে যেহেতু এই দিকটা বন্ধ, রাস্তাটা বেশি দূর যায়নি, এবং এই দিক থেকে শুকনা থেকে রাস্তা এসছে, ফলে এটাও অনেকটা দূর থেকে রাস্তাটা এসছে, ফলে ওই দিক থেকে বেশি লোক আসে না, বেশিরভাগ লোকই শিলিগুড়ির দিক থেকে এদিক থেকেই আসে, ফলে এটাই বলা যেতে পারে মেইন এন্ট্রেন্স। দেখা যাচ্ছে ওভারব্রিজ, এখানে রয়েছে একটা মন্দির একটা গাছের নিচে, এদিকটা বেশ সুন্দর। এই ওয়ালটা দেখলে বোঝা যায় যে স্টেশনটা কতটা উঁচু। এই যে পাকা ওয়ালটা, এটা প্রায় 30 ফুট উঁচু, উপর দিকে 4-5 ফুট নিচেই রয়েছে স্টেশনের যে আর্ট লেভেল সেটা, ফলে এতটা উঁচু হওয়াতে এই স্টেশন থেকে চারদিক খুব সুন্দর দেখা যায়। তাহলে আমি ভিডিওটি এখানে আজকে রাখবো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনো আমার এই পেজ ফলো করনি বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ থাকলো ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা শিলিগুড়ি আশেপাশে যদি কোনো জায়গা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তুমি কোথায় থাকো, তুমি কী করো, তুমি ভিডিও করো কিনা, কী সব জায়গায়, কীরকম জায়গায় ঘুরতে তোমার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই আজকে এখানেই আমি রাখছি তাহলে আজকেই সবাই খুব ভালো থাকবে, বাই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, বাই।